إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد সুপ্রিয় শিক্ষার্থীরা ত্রিমাসিক অ্যারাবিক গ্রামার কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত দুটি ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি তার সংক্ষিপ্ত আলোচনায় আমরা জিন্স এবং এরাবকে নিয়ে আলোচনা করব। 5 মিনিটের মধ্যে আমরা গত 2 দিনের সারাংশটা দেখে নেব, তাহলে আমাদের পরের ক্লাসটা বোঝার সুবিধা হবে। যদি শুরু কথা বলি তাহলে আমরা শুরু করেছিলাম হরফুল হেজা দিয়ে। হরফুল হেজা, তারপরে হারাকাত এবং তার মিলনে তৈরি হয়েছিল আমাদের লফজ। এবং লফজ দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে মুহম্মদ আর একটা হচ্ছে মওদু। আমরা মুহম্মদ নিয়ে কথা বলিনি, তার কারণ মুহম্মদ হচ্ছে এমন কিছু শব্দ মুখ দিয়ে বের হয় যার দ্বারা কথা বোঝা আসে না বা যার কোনো অর্থ পাওয়া যায় না। আমরা মওদু দিয়ে শুরু করেছিলাম। মওদু সেই সব লফজকে বলেছিলাম যার অর্থ পাওয়া যায়, আর প্রত্যেক সেই লফজ যার অর্থ পাওয়া যায় তাকে কি বলা হয়? মওদু বলা হয়। আর মওদুর আরেকটা নাম হচ্ছে কি? কালিমা। আর কালিমাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, ইসিম, ফাইল এবং হারফ। আমরা শুরু করেছিলাম ইসিম দিয়ে, আর বলেছিলাম ইসিমকে জানার জন্য আমাদের 4টি জিনিস জানা আবশ্যক। তার মধ্যে একটি ছিল জিন্স, আরেকটি ছিল ইরাব, আরেকটি আদাদ, আরেকটি হচ্ছে হুসাত। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম জিন্সকে নিয়ে। যেসব ভাইরা জিন্সের বিষয়ে আলোচনা দেখেননি বা প্রথম ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। অনুরূপভাবে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম ইরাব সম্পর্কে, যা কালকে পড়িয়েছি। সেটাও যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমরা জিন্স নিয়ে আলোচনা করেছি। জিন্স দুই প্রকার, এটা হচ্ছে মুযাক্কার আর এটি হচ্ছে মুআন্নাস। আমরা সব ইসিমকে মুযাক্কার মনে করেছিলাম যতক্ষণ পর্যন্ত মুআন্নাস সাব্যস্ত না হয়েছিল। এই ক্ষেত্রে আমরা শুধু মুআন্নাসকে পড়েছিলাম, আর মুআন্নাসকে পড়তে গিয়ে জিন্স মুযাক্কার আমাদের অটোমেটিক্যালি বেরিয়ে গিয়েছিল। অতএব আমরা মুআন্নাসের প্রকারগুলোকে আমরা পড়েছিলাম। আর মুআন্নাসকে দেখেছিলাম দুই ভাগে ভাগ, একটি হচ্ছে মুআন্নাস হাকিকি আর একটি হচ্ছে মুআন্নাসে গায়র হাকিকি। মুআন্নাসে হাকিকি সেই সব মুআন্নাসকে বলেছিলাম যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান, যেমন মা বিপরীতে বাবা, যেমন স্ত্রী তার বিপরীতে স্বামী। এইভাবে আমরা মুআন্নাসে হাকিকিকে দেখেছিলাম। তারপরে মুআন্নাসে গায়র হাকিকি, যেটাকে মুআন্নাসে লফজি বলেছিলাম, সেটাকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম। এটা হচ্ছে আলামাতি মুআন্নাস আর এটা হচ্ছে সামাই মুআন্নাস। আলামাতি মুআন্নাস আমরা 3টি আলামত দেখেছিলাম মুআন্নাসের: গোলতা, আলিফ মামদুদা, আলিফ মাকসুরা। মুআন্নাসের সামের কোনো প্রকার ছিল না, কোনো নিয়ম ছিল না, কিন্তু কিছু প্রকারকে ব্যাকরণবিদরা সেগুলোকে মুআন্নাসে সামাই হিসেবে উল্লেখ করেছেন। যেমন আগুনের নাম, বাতাসের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ, সেই সব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো মানুষের জোড়া জোড়া আছে সেগুলো হচ্ছে মুআন্নাসে সামাই। অনুরূপভাবে কিছু শহর এবং নগরের নামকেও মুআন্নাসে সামাই কনসিডার করে। তারপরে কিছু আমরা মুআন্নাসে সামাই দেখেছিলাম একটি গল্পের মাধ্যমে। সেই গল্পটিও ছিল খুব ইন্টারেস্টিং, তাই না? যদি আপনারা ভিডিওর মাধ্যমে না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। আমরা কালকে পড়েছিলাম যে বিষয়টি, সেটি ছিল ইরাব। ইরাবের দিক দিয়ে আমরা ইসিমকে দেখেছিলাম। ইরাবের দিক দিয়ে 3 প্রকার: রফা অবস্থা হবে কোনো ইসিম, কিংবা নাসবের অবস্থায়, কিংবা জারের অবস্থায়। কি কারণে রফা অবস্থা হবে বা নাসবের অবস্থা হবে বা জারের অবস্থা হবে সেটা কিন্তু আমরা দেখিনি। আমরা সিম্পল দেখেছিলাম যে একটা ইসিম 3টি অবস্থায় হবে, হয় রফা অবস্থা বা নাসবের অবস্থায় বা জারের অবস্থা হবে, তাই না? আমরা প্রত্যেক ইসিম, অর্থাৎ বলতে পারি 100% ইসিমকে 3 ভাগে ভাগ করেছিলাম। 1% তার মধ্যে ছিল 85% এমন কিছু ইসিম যেগুলো ছিল মুনসারিফ, 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করেছিল: রফা অবস্থায় 2 পেশ, নাসব অবস্থায় 2 জবর প্লাস 1 আলিফ, আর জারের অবস্থায় 2 জের। এগুলো ছিল মুনসারিফ, যেগুলো 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করবে, আর যার চিহ্ন ছিল কি? তানবিন। দ্বিতীয় পর্যায়ে আমরা পড়েছিলাম 13% এমন ইসিম যেগুলো হচ্ছে গায়র মুনসারিফ। সেগুলো হচ্ছে কি? রফা অবস্থায় একটি পেশ হবে, আর নাসব এবং জারের অবস্থায় একটি করে জবর হবে। অর্থাৎ 3টি অবস্থায় 2টি রূপ, রফার অবস্থায় একটি আর নাসব এবং জারের অবস্থায় আরেকটি। তাহলে মোট 2টি রূপ পাচ্ছি। এগুলো হচ্ছে কি? গায়র মুনসারিফ।
এগুলোর আমরা প্রকার কিছু দেখেছিলাম, যেমন অধিকাংশ নবীদের নাম গায়র মুনসারিফ হবে, অধিকাংশ আরব মহিলা গায়র মুনসারিফ হবে, অধিকাংশ সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা রয়েছে, সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ এবং নুন রয়েছে, আর অধিকাংশ ফারিস্তাদের নাম গায়র মুনসারিফ, শহর এবং নগরের নাম গায়র মুনসারিফ হবে, আর কিছু ওজন হবে গায়র মুনসারিফ। এইভাবে আমরা গায়র মুনসারিফের কিছু প্রকারকে দেখেছিলাম। কিন্তু একটা ইসিম যে গায়র মুনসারিফ হয় তার কিছু কারণ থাকে, আমরা অন্যান্য গ্রামার বইগুলোতে সেই কারণগুলো দেখতে পাই। যদি আমরা এই 7 প্রকারকে দেখে নিই তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে যে সবাবগুলো পাওয়া যাবে গায়র মুনসারিফ হওয়ার, সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তারপরে আমরা তৃতীয় পর্যায়ে দেখেছিলাম মাবনি ইসিমকে, যেগুলোর পার্সেন্টেজ হচ্ছে 2%, আর তিনটি অবস্থায় একই রূপ ছিল, সেগুলো হচ্ছে কি মাবনি। এইভাবে আমরা 100% ইসিমকে শেষ করেছিলাম ইরাবের দিক দিয়ে। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো 85% কিংবা 13%, যাই হোক না কেন রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে, দুটি হোক কিংবা তিনটি হোক রূপ পরিবর্তন হচ্ছে। রূপ যদি কোনো ইসিমের পরিবর্তন হয় তাহলে সেই ইসিমগুলোকে বলা হবে মুআরাব, আর যদি রূপ পরিবর্তন না হয় তাহলে কি বলা হবে সেগুলোকে মাবনি। ওকে, মাবনি। তাহলে কোন ইসিমের শেষটা পরিবর্তন হওয়া এবং না হওয়ার দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মুআরাব আর একটা হচ্ছে মাবনি। এই যে মুনসারিফ গায়র মুনসারিফ পড়ছি, এটা মূলত মুআরাবের প্রকার, ঠিক আছে না? এবার তোমাদের কিছু আমি প্রশ্ন করব জিনসের দিক দিয়েও আর ইরাবের দিক দিয়ে। প্রস্তুত তোমরা? ইনশাআল্লাহ। আমাকে জিনসের দিক দিয়ে বলতে হবে সেই ইসিমটি মুযাক্কার না মুয়ান্নাস, অনুরূপভাবে ইরাবের দিকটা উল্লেখ করতে হবে। আচ্ছা, একটি শব্দ আমি লিখছি, এই জেদারুন। এই জেদারুন মানে হচ্ছে দেওয়াল, ঠিক আছে না? ভাইরা কমেন্ট করছিলেন যে অর্থগুলো যদি বলে দেওয়া হয়, আমার সবসময় স্মরণ থাকে না, তো আমি চেষ্টা করব যে অর্থগুলো বলে দেওয়ার। জেদারুন মানে হচ্ছে কি দেওয়াল, ঠিক আছে না? দেওয়াল এই শব্দের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এর বিপরীতে মুয়ান্নাস নেই, তাই না? মুয়ান্নাস নেই, বিপরীতে মুযাক্কার নেই, আছে কি? তার মানে গায়র হাকিকি মুয়ান্নাস নাই। আচ্ছা, এবার হাকিকি মুয়ান্নাস নেই, হাকিকি মুয়ান্নাস নেই, গায়র হাকিকির দিকে এসো। লফজি মুয়ান্নাস আলামতে আছে, বলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, কিছু নেই না? অনুরূপভাবে মুয়ান্নাসুস সামাইর যে আমরা 4 প্রকার বলেছি বা গলবাতি বলেছি, তার মধ্যে কি পড়ছে? পড়ে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই শব্দটি হচ্ছে কি মুযাক্কার, সেই শব্দটি হচ্ছে মুযাক্কার। আচ্ছা, জেদারুন শব্দটি কোন প্রকার পড়ছে? 85%, 13% না 2%? 85%। তাহলে অবশ্যই সেটার নাম কি পড়বে? মুনসারিফ। আচ্ছা, মুনসারিফ ইসিমের চিহ্ন কি ছিল আমাদের? তানবিন। তিনটি অবস্থা কেমন হবে? জেদারুন, জেদারা, জেদারে। গুড। আচ্ছা, জেদারুন এটা কোন অবস্থায় রয়েছে? ওয়াফা, নাসাব, নাজার? ওয়াফা অবস্থায়। নাসাব অবস্থায় জেদারা। দুই জাবের পরে এক আলিফ কি অ্যাড হবে? দুই জাবের পরে এক আলিফ অ্যাড হবে, ঠিক আছে না? দুটি অবস্থায় আমরা দেখেছিলাম যে দুই জাবের পর এক আলিফ অ্যাড হচ্ছিল না, সে জায়গাগুলো বলো তো। শেষে বলতা থাকবে, আর যদি শেষে হামজা থাকে এবং তার পূর্বে আলিফ থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, বাইতুল শব্দটি বলো তো মুযাক্কার না মুয়ান্নাস? জিনসের দিক দিয়ে মুযাক্কার, তাই না? কেন মুযাক্কার? অর্থের দিক দিয়ে দেখি তাহলে এর অর্থ হচ্ছে কি বাড়ি, তাই না? তাহলে এর বিপরীতে তো মুযাক্কার হবে না, তার মানে হাকিকি মুয়ান্নাস নয়। গায়র হাকিকি মুয়ান্নাস, এর মধ্যে আলামতে মুয়ান্নাস কি না, বলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছু নেই, তার মানে আলামতে মুয়ান্নাস নয়। এলাকা সামাই মুয়ান্নাসের মধ্যে আগুনের নাম, বাতাসের নাম, তারপর হচ্ছে মুয়াজ্জিন নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম, শহর নগরের নাম, তাহলে এটা মুয়ান্নাসের সীমাও নয়। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই শব্দটি হচ্ছে কি মুযাক্কার, ঠিক আছে না? সেই শব্দটি হচ্ছে মুযাক্কার। আচ্ছা, ইরাবের দিক দিয়ে কি হবে? মুনসারিফ না গায়র মুনসারিফ? মুনসারিফ। কত পার্সেন্টের মধ্যে পড়বে? 85% ইসিম। আর রফা নাসাব জার কি হবে? এটা হচ্ছে রফা। নাসাব জার, নাসাব হবে কি বাইতান,
দুই জায়গার উপর এক আলিফ বাইট হচ্ছে, তাই না? আর আরেকটা হচ্ছে বাই তিন, ঠিক আছে না? বাইতুন, বাইতান, বাইতিন, ঠিক আছে না? আচ্ছা, এবার আমাকে বলতে হবে দারুন শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আচ্ছা, অর্থের দিক দিয়ে দেখো তো, দারুন মানে হচ্ছে ঘর, বাইতুন বাড়ি, দারুন মানে হচ্ছে ঘর। যেমন হোম এবং হাউস বলি, সেম হচ্ছে কি বাইতুন আর দারুন। দারুন শব্দটি মুয়ান্নাস বলছো? আচ্ছা, হাকিকি মুয়ান্নাস নাকি? হাকিকি মুয়ান্নাস নয়, তার কারণ এর বিপরীতে কিন্তু মুযাক্কার হবে না। হাকিকি মুয়ান্নাস না, গায়ের হাকিকির মধ্যে বা লাফজি মুয়ান্নাসের মধ্যে আলামাতে মুয়ান্নাস বলতা আছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, তার মানে আলামাতে মুয়ান্নাস নাই, ঠিক আছে না? সামিয়া মুয়ান্নাসের মধ্যে বলো তো, আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া, হ্যাঁ, এগুলো হচ্ছে না। শহর নগরের নাম নয়, তো এটা হচ্ছে না। এটা আমরা গল্প পড়েছি, গল্পের মধ্যে 16টা মুয়ান্নাস সেমাই পড়েছি, তার মধ্যে আমরা দেখেছি দারুন শব্দটি হচ্ছে কি মুয়ান্নাস, তার মানে এটা হচ্ছে মুয়ান্নাসে সেমাই, ঠিক আছে না? আচ্ছা, মুয়ান্নাস নিয়ে তোমাদের কোনো সংশয় আছে? যেরকম জায়গাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সংশয় আশা করছি থাকবে না। তবে মুয়ান্নাসে সেমাই যেহেতু রুলস নেই, আমাদের সামনে যতগুলো শব্দ আসবে মুয়ান্নাসে সেমাই যত আসতে থাকবে আমরা ভোকাবুলারিতে অ্যাড করতে থাকবো, ঠিক আছে না? আচ্ছা, এই ছিল আমাদের গত দুদিন ক্লাস নিয়ে কয়েকটি শুধু অনুসরণী। আজকে আমরা ইসিমকে জানার জন্য তৃতীয় বিষয়টি পড়ব, আর এই বিষয়টি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেই বিষয়টি হচ্ছে আদাত। আজকে আমরা ইসিমকে জানার জন্য তৃতীয় যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে কি আদাত। আদাত মানে বাংলায় বচন বলা হয়। আমরা বাংলায় বচন দুই প্রকার পড়েছি, ইংলিশেও দুই প্রকার রয়েছে। অন্যান্য ভাষাতে বচন হচ্ছে দুই প্রকার, এক বচন, বহু বচন। ইংলিশে সিঙ্গুলার আর প্লুরাল, তাই না? তো দুটি বচন রয়েছে, কিন্তু আরবিতে ভিন্ন। আরবিতে বচন হচ্ছে তিনটি। একের জন্য ব্যবহার করা হয় ওয়াহিদ, আর জামার জন্য আমরা জানি জামা, তাই না? বহু বচন হচ্ছে জামা। দুইয়ের জন্য বচন থাকে আরবিতে, এটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে তাসনিয়া বলা হয়, আর কিংবা মুসান্না, ঠিক আছে না? তাহলে একের জন্য আদাত ওয়াহিদ, আর দুইয়ের জন্য মুসান্না, আর দুইয়ের অধিকের জন্য কি হবে জামা। এটাই হচ্ছে বচন। আমরা দেখব ইসিমকে, যে একটা ইসিম ওয়াহিদ হয়, মুসান্না হয়, জামা হয়, ঠিক আছে না? মনে করে নাও যে আমার কাছে একটি কলম রয়েছে। এবার যদি বলি যে না আমার কাছে এবার দুটি কলম, একটি পরিবর্তে দুটি কলম বলছি, তো কলম মানে হচ্ছে একটি কলম। তাহলে এবার তো দুটি কলম বানাবো কিভাবে? এবার তো এটা নয় যে একটি কলম কিনে নিয়ে চলে আসবো, দেখুন দুটো হয়ে যাবে, সেটা নয়। আমরা শব্দ কিভাবে দুটি বানাবো সেটা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমরা সর্বপ্রথম শিখবো এক বচন থেকে দ্বিবচন কিভাবে বানাবো, তারপর আমরা শিখবো এক বচন থেকে বহু বচন কিভাবে বানাবো, ঠিক আছে না? তাহলে একটা ওয়াহিদ ইসিম কিভাবে মুসান্না হবে, অনুরূপভাবে একটা ওয়াহিদ ইসিম কিভাবে জামা হবে, এই পদ্ধতিটা শিখবো। হ্যাঁ, যেসব ভাইরা পূর্বে দুটি ক্লাস দেখেননি অবশ্যই অবশ্যই দেখে নেবেন, তার কারণ আজকে কালকে বা আগামীকাল যা কিছু নিয়ে আলোচনা করব, দেখবেন এই কোর্সের শেষের দিন আমি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস নিয়েও আলোচনা করব, ঠিক আছে না? আজকে যেমন দেখতে পাবেন যে 1 নাম্বার 2 নাম্বার ক্লাসের গুরুত্বটা কতটা আজকে দেখতে পাবেন। আমরা এখন শিখব ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি। তাহলে এক বচন থেকে আমরা লিখছি, এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি। এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি মনে রাখতে হবে আমাদের। জিন্সের দিক দিয়ে এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি একই। কি বললাম? জিন্সের দিক দিয়ে, অর্থাৎ মুযাক্কার ইসিমের এক বচন থেকে বহু বচন বানানোর যেমন হবে, মুয়ান্নাস শব্দের এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি সেমই হবে, তেমনই হবে, ঠিক আছে না? কিন্তু ইরাবের দিক দিয়ে আলাদা। এক বচন থেকে দ্বিবচন যখন বানাবো তখন রফার অবস্থায় একরকম হবে, আর নাসাব এবং জারের অবস্থায় আরেক রকম হবে, ঠিক আছে না? আমরা এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি শিখছি রফার অবস্থায়। কার অবস্থায়? রফার অবস্থায়।
ঠিক আছে না? মনে থাকবে? রফা অবস্থা। রফা অবস্থায় আমরা এক বচন থেকে বহু বচন শিখি। আর বললাম মুজাক্কার মুয়ান্নাস কি আছে? একই পদ্ধতি। মুজাক্কার আর মুয়ান্নাস একই পদ্ধতি। মনে করে নাও আমার কাছে একটা শব্দ রয়েছে কালামুন। এই শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস বলো তো? কালামুন শব্দটি যে মুজাক্কার, তাই না? আর বলো জান্নাতুন শব্দটি মুয়ান্নাস। কেন? বলতা রয়েছে, তাই না? এবার আমরা এই মুজাক্কার আর এই মুয়ান্নাস এখান থেকে আমরা দ্বিবচন বানাবো। মনে করতে হবে আমাদের কয়েকটি স্টেপ। এক বচন থেকে যখন দ্বিবচন বানাবো তখন দুটি স্টেপ আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, সেই ইসিমের শেষ যেটা রয়েছে শেষে আমরা জাবার দিব, এক নম্বর স্টেপ। ওই উল্লেখিত ইসিমের শেষে আমরা জাবার দিব। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফ আর নুন জের নে অ্যাড করে দেব। আলিফ আর নুন জের নে অ্যাড করে দেব, ঠিক আছে না? এবার আমরা শব্দটি লিখছি। দেখো উল্লেখিত ইসিমের শেষ হারফ কি রয়েছে? অক্ষর মিম। তাহলে মিমে কি দিব আমরা? জাবার দিব। কালা আর মিমের উপর কি দিচ্ছি আমরা? জাবার দিচ্ছি, ঠিক আছে না? মিমের উপর জাবার দিচ্ছি। আর কি করতে দ্বিতীয় নাম্বার স্টেপ? আলিফ আর নুন জের নে অ্যাড করতে হবে। আচ্ছা তাহলে কি হলো? কলামুন থেকে কলামানি। আচ্ছা এটা এবার বলো রফার অবস্থা নাসাব না জারের অবস্থা? রফার অবস্থা। এখানে যে জের রয়েছে, প্রথম ক্লাসে তোমাদের কি বলেছিলাম? জাবার জের পেশ মানে ইরাব নয়। এখানে যদি এটাই কেউ মনে করে যে জাবার জের পেশ মানে ইরাব, তাহলে সে মনে করবে যে জের রয়েছে তার মানে জারের অবস্থা রয়েছে, কিন্তু না। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ রফার অবস্থা রয়েছে, সেখান থেকে আমরা মুসান্না তৈরি করেছি। ইরাব চেঞ্জ হয়নি, এমন নয় যে জারি অবস্থায় চলে গেছে। আমরা বানাচ্ছি ওয়াহিদ থেকে মুসান্না রফার অবস্থায়। এটা কিন্তু রফার অবস্থা। অ্যাকচুয়ালি দ্বিবচনকে রফার অবস্থায় শো করা হয় আলিফ আর নুন জের নের সাথে। মনে থাকবে? দ্বিবচন রফার অবস্থায় শো করা হয় আলিফ আর নুন জের নের সাথে। মনে থাকবে? তাহলে কলামুন থেকে কলামানে এটা হচ্ছে রফার অবস্থায়। অনুরূপভাবে এখানে আমরা দেখব সব শেষ হারফ কি রয়েছে বলো? তা। তাহলে জান্নাত, তায়ের উপর আমরা কি দেব? জাবার দিব। আর আলিফ আর নুন জের নে অ্যাড করব, ঠিক আছে? তাহলে আমাদের কি জান্নাতুন থেকে জান্নাতানি। তাহলে এবার বলো কিতাবুন থেকে কিতাবানি, কাফিরুন থেকে কাফিরানি, ফাসিকুন থেকে ফাসিকানি, মুসলিমুন থেকে মুসলিমানি, জান্নাতুন থেকে জান্নাতানি, মিরওয়াহাতুন থেকে মিরওয়াহাতানি, সাআতুন থেকে সাআতানি। এইভাবে আমরা ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি শিখছি এই মুজাক্কার এবং মুয়ান্নাস থেকে, ঠিক আছে না? আর রফার অবস্থায় এভাবে আমরা বুঝতে পারবো। বুঝতে পেরেছি তো না? ঠিক আছে। এবার আমরা দেখব এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি নাসাব এবং জারের অবস্থা। বলেছিলাম জিনসের ক্ষেত্রে একই হলে ইরাবের ক্ষেত্রে ভিন্ন হবে। রফার অবস্থা একরকম শিখলাম, এবার আমরা শিখব নাসাব এবং জারের অবস্থায়, ঠিক আছে না? নাসাব ও জারের অবস্থা, ঠিক আছে না? জারের অবস্থায়। আচ্ছা কলামুন আর জান্নাতুন এর নাসাব জার কি হবে বলো তো? কলামান আর কলামিন, তাই না? এখানে আমরা শিখবো আবার কলামুন থেকে কলামান, কলামান আর কলামিন, তাই না? নাসাব জার অনুরূপভাবে জান্নাতান আর জান্নাতিন, তাই না? জান্নাতান আর জান্নাতিন। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ ইসিমটা নাসাব এবং জার অবস্থা রয়েছে, তাই না? মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক
সেম রুলস হবে। এখানেও কিন্তু আমাদের দুটি স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে না? তাসনিয়া বানানোর ক্ষেত্রে সব শেষের হারফে কি দিতে হবে? জাবার দিতে হবে, সেম, ঠিক আছে? সেম আমাদের সব শেষের হারফকে আমাদের জাবার দিতে হবে। আর দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে ইয়া সাকির আর নুন জেরনে অ্যাড করতে হবে, ঠিক আছে না? তো সব শেষের হারফে কি দেব? আমরা জাবার দিব। আমরা জাবার দিচ্ছি, কালামা, জাবার দিচ্ছি। তারপর কি হচ্ছে আমাদের? ইয়া সাকির আর নুন জের নে, ঠিক আছে না? কালামাইনে, কালামান, কালামিন থেকে কালামাইনে। আচ্ছা, এখানে আমরা জের দেখতে পাচ্ছি, হ্যাঁ নাসাব এবং জারের অবস্থা, কিন্তু যদি জের দেখে আমরা জেরই মনে করি, হ্যাঁ জেরের অবস্থা রয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা নাসাবের অবস্থাও রয়েছে, তাই না? তাহলে জাবার জের পেশকে আমাদের এরাব বলাটা একবারে বড় ভুল হবে, ঠিক আছে না? অনুরূপভাবে জান্নাত আর জান্নাতিন থেকে আমরা কি করব? সব শেষের হারফে কি দেব? জান্নাত, তার উপর আমরা জাবার দিচ্ছি, আর ইয়া সাকির আর নুন জের নে, ঠিক আছে না? জান্নাত তাইনে। তাহলে কালামান, কালামিন থেকে কালামাইনে, জান্নাতান, জান্নাতিন থেকে জান্নাতাইনে। বলো মুসলিমান, মুসলিমিন থেকে কি হবে? মুসলিমাইনে। কাফিরান, কাফিরিন থেকে কাফিরাইনে। ফাসিকান, ফাসিকিন থেকে ফাসিকানি। মুমিনান, মুমিনিন থেকে মুমিনাইনে, ঠিক আছে না? এবার যদি বলি মুমিনুন থেকে কি হবে? মুমিনুন, মুমিনুন রফা অবস্থা, মুমিনানে, গুড। মুমিনুন থেকে মুমিনানে, কাফিরুন থেকে কাফিরানি, ফাসিকুন থেকে ফাসিকানি, রফা অবস্থায়। এবার আমি কোনটা শব্দ বলছি, কোন অবস্থায় বলছি, রফা, নাসব, নাজার, সেটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। আমি যে কোনো শব্দ বলতে পারি এখন, যেহেতু তোমাদের রুল শিখিয়ে দিয়েছি। কাফিরুন, নাসব কাফিরানি, তাসনিয়া কি হবে? কাফিরানি। আচ্ছা, কাফিরান, কাফিরিন কি হবে তাহলে? কাফিরানি। ফাসিকুন, ফাসিকানি। আচ্ছা, ফাসিকাতুন, ফাসিকাতানি, ঠিক আছে না? আচ্ছা, কাফিরাতান, কাফিরাতিন থেকে কাফিরাতাইনি, তাই না? কাফিরাতান, কাফিরাতিন থেকে কাফিরাতাইনি। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক বচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি নাসাব এবং জারের অবস্থায়, ঠিক আছে না? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। এবার আমরা শিখব ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি। ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি শিখলাম, ঠিক আছে না? এরাবের দিক দিয়ে দেখলাম এবং জিনসের দিক দিয়েও দেখলাম, যে দুটো বিষয় আমরা কিন্তু গত দুটি ক্লাসে পড়ে নিয়েছি। এবার আমরা করব ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি, বহুবচন, এক বচন থেকে বহুবচন কিভাবে বানাবো তার পদ্ধতি শিখব, ঠিক আছে না? তাহলে এক বচন থেকে, সরি এখানে বহুবচন লেখা ছিল, এখানে দ্বিবচন হবে, এটা বলতে হতো আমাকে, ওটা দ্বিবচন ছিল, ঠিক আছে? এবার বহুবচন আমাকে বলতে হতো, এবার বহুবচন তো পড়বো, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিখছি এক বচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি। এবার আমরা দেখব যে কিভাবে তৈরি করতে হবে। এক বচন থেকে যখন বহুবচন বানাবো বা বহুবচন বানাবো, সেখানে আমাদের জিনসের ক্ষেত্রে ভিন্ন হবে আর এরাবের দিক দিয়েও ভিন্ন হবে। জিনসও ভিন্ন হবে, এরাবের দিক দিয়েও ভিন্ন হবে। অর্থাৎ এক বচন থেকে বহুবচন রফার অবস্থায় একরকম হবে আর নাসাব এবং জারের অবস্থায় আরেক রকম হবে। অনুরূপভাবে এক বচন থেকে বহুবচন মুজাক্কার হবে একরকম আর মুআন্নাস হবে আরেক রকম, ভিন্ন ভাবে হবে। এক বচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি এখন আমরা শিখব কি? রফার অবস্থায়। কার অবস্থায়? রফার অবস্থায়, অবস্থায়, ঠিক আছে না? হ্যাঁ, রফার অবস্থা আমরা শিখছি এক বচন থেকে বহুবচন। আর বললাম যে জিনসের ক্ষেত্র আলাদা হবে, তো এখানে মুজাক্কার আমরা নিয়েছি, মুআন্নাস পরে শিখব। এবার আদাদের ব্যাপারে কয়েকটি কথা। জামা, যেহেতু এখানে জামা পড়ছি, জামা আমাদের মনে রাখতে হবে দুই প্রকার, ঠিক আছে না? জামা দুই প্রকার। আমরা একটা কিছু উদাহরণ নিই। আচ্ছা বলতো, বুক,
এক বছর। আর বহু বচন কি হবে? বুকস, তাই না? অনুরূপভাবে যদি বলি BENCH, বেঞ্চ, এর কি হবে? BENCHES, তাই না? এখানে আমরা লক্ষ্য করছি যে বহু বচন বানানোর সময় শেষে আমরা এস যুক্ত করেছি আর এখানে ইএস যুক্ত করেছি। কিন্তু দেখো এখানে এই এক বচন আর এখানে এক বচন, এখানে এক বচনটা আর এখানকার এক বচন ভাঙেনি, কিন্তু সেমই আছে না, অ্যাজ ইট ইজ আছে, জাস্ট এখানে যুক্ত করা হয়েছে কি এস আর এখানে ইএস, তাই না? অনুরূপভাবে যদি কিছু আমরা আরেকটা উদাহরণ নিই। আচ্ছা, উদ মানে কি? দাঁত। এর বহুবচন কি হবে? TEETH, টিথ, তাই না? এটাই। আচ্ছা বলো, এটা এক বচন হচ্ছে আর এটা বহুবচন। দেখো এক বচন থেকে বহুবচন বানানোর সময় ভেঙে গিয়েছে, তাহলে এখানে আমরা জামা দুই প্রকার পাচ্ছি। এমন জামা যার এক বচনটা ঠিক থাকবে, ঠিক আছে না, শেষে এস বা ইএস যুক্ত করে জামা বানানো হবে। আর দ্বিতীয় প্রকার দেখতে পাচ্ছি যে যার ওয়াহিদ ওজনটা ঠিক থাকবে না, বরং জামা বানাতে গিয়ে ভেঙে যাবে। এই ক্ষেত্রে আমরা দুটি পরিভাষা ইউজ করব। যার ওয়াহিদ ওজন ঠিক থাকবে তাকে বলা হবে সালিম, জামা সালিম। সালিম মানে সহি সালামত থাকবে, তাই না? এভাবে আমরা নিতে পারি। জামা মানে আরেকটা হচ্ছে মুকাসসার, ভেঙে যাবে। তাহলে যে জিনিসটা ভেঙে যাবে তাকে কি বলা হয়? মুকাসসার, জামা মুকাসসার। ওকে, তাহলে এখানে আমরা জামা দুই প্রকার পাচ্ছি। এমন জামা, জামা সালেম, যার ওয়াহিদের ওজন ঠিক থাকবে জামা বানাতে গিয়ে, ভাঙবে না, সেটা হচ্ছে জামা সালেম। আর এমন জামা যার ওয়াহিদের ওজন ঠিক থাকবে না, বরং জামা বানাতে গিয়ে ভেঙে যাবে, সেটা হচ্ছে জামা মুকাসসার। জামা তাহলে দুই প্রকার পাচ্ছি। মনে রাখতে হবে জামা সালেম বানানোর পদ্ধতি আছে, জামা মুকাসসার বানানোর পদ্ধতি নেই। তাহলে আমরা এই জিনিসটা পড়বো, জামা সালেমটা। জামা মুকাসসারের জন্য কিছু আওজান রয়েছে, ওজন রয়েছে। আমরা সেই ওজনগুলো স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সর্বপ্রথম আমরা সালেমকে পড়বো, তারপর জামা মুকাসসারকে পড়বো। জামা সালেম আমাদের এখনকার টপিক আদান, ঠিক আছে না? জামা সালেম, জামা সালেম পড়ছি আমরা এক বচন থেকে বহু বচন বানাচ্ছি, কার অবস্থায়? রফার অবস্থায়, আবার মুজাক্কার। তাহলে জামা সালেম আমরা বলতে পারি মুজাক্কার। কি? মুজাক্কার। জামা সালেম মুজাক্কার বানানো শিখবো আমরা কার অবস্থায়? রফার অবস্থায়। এখানে আমাদের একটি শব্দ রয়েছে মুসলিমুন। কি রয়েছে? মুসলিমুন। ওকে, এখান থেকে আমরা জাম্বু বানাবো। এখানে আমাদের দুটি স্টেপ ফলো করতে হবে। এক, এই যে সব শেষে ই রয়েছে, হার্ফ রয়েছে, সেখানে আমরা পেশ দিব। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে ওয়াও সাকিন আর নুন জবর না এড করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারবো মুসলি, মিমের উপর কি দেব আমরা? পেশ দিব, পেশ দিচ্ছি আমরা। আর ওয়াও সাকিন আর নুনের উপর জবর। কি হলো আমাদের? মুসলিমুন থেকে মুসলিমুনা। আচ্ছা, এটা তো নাসবের অবস্থা নাকি? কার অবস্থা এটা? রফার অবস্থা। এবার কেউ যদি এরাব নাই বুঝে তাহলে সে অবশ্যই কি বলবে? এটা নাসবের অবস্থা রয়েছে, তাই না? এই জবর দেখে মনে করবে এটা নাসবের অবস্থা রয়েছে, কিন্তু এটা কার অবস্থা রয়েছে? রফার অবস্থায়। তাহলে কখনোই তোমরা জবর যে পেশকে অবশ্যই এরাব বলবে না, ঠিক আছে না? আচ্ছা, মুসলিমুন থেকে মুসলিমুনা, কাফিরুন থেকে কাফিরুনা, মুনাফিকুন থেকে মুনাফিকুনা, আবিদুন থেকে আবিদুনা, ফাসিকুন থেকে ফাসিকুনা, মুমিনুন থেকে মুমিনুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা, তাই না? এইভাবে আমরা ওয়াহিদ থেকে জামা বানালাম রফা অবস্থায়। এবার আমরা শিখব ওয়াহিদ থেকে জামা বানাবো নাসাব এবং জার অবস্থায়। মুজাক্কারে পড়ছি কিন্তু, তাই না? মুজাক্কারে পড়ছি। তাহলে কি হবে আমাদের? নাসাব, নাসাব ও জার অবস্থা, ঠিক আছে? তো উপরে লিখছি
জারের অবস্থায়। নাসাব ও জারের অবস্থায় আমরা শিখছি জামা সালিম মুজাক্কার। আচ্ছা, মুসলিমুন এর নাসাব জার কি হবে? মুসলিমান আর মুসলিমিন, তাই না? কি হচ্ছে? আমাদের সামনে আছে মুসলিমান আর মুসলিমিন। এখান থেকে আমরা শিখব বহুবচন গণনা পদ্ধতি। এখানে আমাদের মনে রাখতে হবে সব শেষ যেটা রয়েছে মুসলিমান, যেটা রয়েছে এই মিম রয়েছে, সর্বশেষ যেটা রয়েছে সেখানে আমরা জাবার দেব। সর্বশেষ হারফে আমরা কি দেব? জাবার দেব। আর হ্যাঁ, জের দেব। আর ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করে দেব। শেষ হারফে আমরা জের দেব আর ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করে দেব। সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে কি, দেখে নাও, মুসলে কি দেব আমরা এখানে? মিমের নিচে জের দেব আর ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করব। তাহলে মুসলিমান মুসলিমিন থেকে কি হচ্ছে আমাদের? মুসলিমিনা। কাফিরান কাফিরিন থেকে? ফাসিকান ফাসিকিন থেকে? ফাসিকিনা, তাই না? মুনাফিকুন মুনাফিকান মুনাফিকান মুনাফিকিন থেকে? মুনাফিকুন থেকে কি হবে? মুনাফিকুনা। মুসলিমুন থেকে? মুসলিমুনা। আচ্ছা, এই যে জামা সালিম পড়ছি না, অধিকাংশ শব্দগুলো কিন্তু মনে করতে হবে যে এগুলো ইসমে সিফাত থেকে হবে, গুণবাচক নাম থেকে। ঠিক আছে না? ইসমে সিফাত হবে, এই জিনিসটা নোট ডাউন করে নেবেন। তারপর যতগুলো আমি মুসলিম বলছি, আবিদ বলছি, কাফির বলছি, ফাসিক বলছি, সব হচ্ছে গুণবাচক ইসমে সিফাত এগুলো, তাই না? এগুলো থেকে কিন্তু জামা সালিম বলবে। আর অধিকাংশ জামা মুকাসসার যেগুলো আমরা পরবর্তীতে পড়বো সেগুলো কিন্তু ইসমে জাত থেকে বলবে। ঠিক আছে না? মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এক বছর থেকে বহুবচন বানানোর পদ্ধতি শিখলাম। নাসাব এবং জারি অবস্থায় কি করতে হবে? দুটি স্টেপ। সর্বশেষ হাতে জের দিতে হবে, ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করতে হবে। মুসলিমান মুসলিমিন থেকে মুসলিমিনা। এবার আমরা শিখব ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি মুআন্নাস। কার অবস্থায়? রফার অবস্থায়। এখানে আমরা শিখব মুআন্নাস। ঠিক আছে না? রফার অবস্থায়, ঠিক আছে না? এখানে জামা সালিম তাহলে কি হবে? এখানে মুআন্নাস হবে। জামা সালিম মুআন্নাস শিখব। ঠিক আছে না? আচ্ছা, আমরা ইসমে সিফাত যেগুলো ছিল সেগুলো যদি মুজাক্কার থেকে মুআন্নাস করার জন্য সর্বশেষ হারফে আমরা গোলতা দিয়েছিলাম, তাই না? যেমন আমরা মুসলিমুন থেকে আমরা মুসলিমাতুন বলতে পারি, মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন কার অবস্থায় রয়েছে? এটা রফার অবস্থায়। মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। তাহলে আমরা এক বচন আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ রয়েছে এক বচন, এখান থেকে আমরা বহু বচন তৈরি করব। আর এটা রয়েছে রফার অবস্থায়। তাহলে এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়। কি পড়ছি আমরা? মুআন্নাস পড়ছি। তাহলে জামা সালিম মুআন্নাস। ঠিক আছে না? আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি ওয়াহিদের ওজনটা কিন্তু ঠিকঠাক রয়েছে, তাই না? সেটা হচ্ছে জামা সালিম। এখন আমাদের দুটি স্টেপ ফলো করতে হবে। এক নাম্বার, এই যে গোলতা সর্বশেষে আসছে না, সর্বশেষে গোলতা রয়েছে, এই গোলতাটাকে আমাদের সরাতে হবে। এক নাম্বার স্টেপ। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আমাদের আলিফ আর তাদুজের তদপেস্তন যোগ করতে হবে। আতুন। আমরা শেষ হারফ আমাদের তা রয়েছে, এই তাটাকে আমরা সরাচ্ছি। এখানে মুসলিমাতুন থেকে মুসলিম মুসলিম, আর আমরা সরালাম তাকে সরালাম আর অ্যাড করব আমরা কি? আলিফ আর তাদুপেস্তন। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, কাফিরাতুন থেকে কাফিরাতুন, ফাসিকাতুন থেকে ফাসিকাতুন, আবিদাতুন থেকে আবিদাতুন, মুমিনাতুন থেকে মুমিনাতুন। এইভাবে আমরা ওয়াহিদ মুআন্নাস থেকে আমরা জামা মুআন্নাস সালিম তৈরি করলাম রফা অবস্থায়। ঠিক আছে না? এবার আমরা এক বচন থেকে বহু বচন শিখব নাসাব এবং জার অবস্থায়, তাই না? নাসাব ও জার অবস্থায়
জামা মুয়ান্নাস সালিম। তাহলে এটা মুসলিমাতুন আছে, নাসাবদার কি হয়ে যাবে তার মুসলিমাতান আর মুসলিমাতিন। এখানে আমাদের কি করতে হবে, এই যে গোলটা রয়েছে এটাকে আবার সরাতে হবে। আর দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে তাদো স্পুনের জায়গায় তাদো যে 3 যোগ করতে হবে। তাহলে গোলটা সরাচ্ছি আমরা মুসলিমা, ঠিক আছে না, আমরা অ্যাড করব আবার এখানে দ্বিতীয় নম্বর স্টেপ গোলটা সরিয়ে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে কি আলিফ আর তাদো যে 3। মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন, কাফিরাতান কাফিরাতিন থেকে কাফিরাতিন, ফাসিকাতান ফাসিকাতিন থেকে ফাসিকাতিন, তাই না, মুমিনাতান মুমিনাতিন থেকে মুমিনাতিন, আবিদাতান আবিদাতিন থেকে আবিদাতিন। এইভাবে আমরা ওয়াহিদ থেকে জামা মুয়ান্নাস সালিম রফা অবস্থায় শিখলাম এবং নাসাব এবং জারের অবস্থায় শিখলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু একবচন থেকে দ্বিবচন কিভাবে বানাবো সেটা শিখেছি, একবচন থেকে বহুবচন কিভাবে বানাবো সেটা শিখেছি। আজকে আমরা পড়ছিলাম ওয়াহিদ থেকে মানে আদত পড়ছিলাম, অর্থাৎ একবচন দ্বিবচন বহুবচন। একবচন থেকে দ্বিবচন কিভাবে বানাবো সেটা আমরা শিখলাম, যে রফার অবস্থায় একরকম হবে আর নাসাব এবং জার অবস্থায় আর একরকম হবে একবচন থেকে দ্বিবচন, কিন্তু জিন্সের ক্ষেত্রে আমাদের একই ছিল। কিন্তু ওয়াহিদ থেকে জামা বানানোর সময় জিন্সের ক্ষেত্র আলাদা ছিল আর ইরাবের ক্ষেত্র আলাদা ছিল। এই যে আমরা যে বিষয়টি আজকে পড়লাম ইরাব আদাদ, আর গত দুটি ক্লাসে আমরা পড়েছি জিন্স এবং ইরাব, সব মিলিয়ে আমরা একটি চার্ট দেখব, ঠিক আছে না, সময় আছে আমাদের? আচ্ছা, একটি চার্টের মাধ্যমে আমরা গত 2 দিনের ক্লাস এবং আজকের ক্লাসকে শামিল করব, ঠিক আছে না? আর তোমরা এটি তোমরা কাজ করে আসবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। আমরা ইরাব পড়েছি, রফার অবস্থা পড়েছি, তাই না, নাসবের অবস্থা পড়েছি আর জারের অবস্থা পড়েছি, তাই না? অনুরূপভাবে আমরা আজকে পড়লাম ওয়াহিদ আদাদ মুসান্না পড়লাম আর জামা পড়েছি, ঠিক আছে না? সেই ক্ষেত্রে আমরা মুজাক্কার পড়েছি আর মুয়ান্নাসও পড়েছি। মুজাক্কার মুয়ান্নাস পড়েনি? মুজাক্কার পড়েছি আর এদিকে আমাদের মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা ওয়াহিদ পড়েছি, মুসান্না পড়েছি আর জামা পড়েছি। এখানে আমাদের মুয়ান্নাস পড়েছি। তাহলে আমরা তিনটা জিনিস পড়েছি। এখানে আমাদের কভার হচ্ছে জিন্স দুটো, মুজাক্কার মুয়ান্নাস। আমরা পড়েছি আদাদ, আজকে পড়লাম, আমাদের কভার হচ্ছে ওয়াহিদ মুসান্না জামা। আমরা গতকালকে ক্লাসে পড়েছি ইরাব রফা নাসব জার। তাহলে একটা ইসিমের রফার অবস্থা রফা নাসব জার কি হবে, অনুরূপভাবে আদাদ দিয়ে সেটি ওয়াহিদ মুসান্না জামা কি হবে, অনুরূপভাবে সেটি মুজাক্কার মুয়ান্নাস কি হবে, আমরা একটি চার্টের মাধ্যমে সেটা জানার চেষ্টা করব। আমরা একটা শব্দ নিচ্ছি মুসলিমুন, কি নিচ্ছি মুসলিমুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুসলিমুন শব্দটি রফার অবস্থায় রয়েছে আর কি রয়েছে ওয়াহিদ রয়েছে আর কি রয়েছে মুজাক্কার রয়েছে। তাহলে রফার অবস্থায় ওয়াহিদ মুজাক্কারের শব্দ কেমন হবে মুসলিমুন, রফার অবস্থায় ওয়াহিদ মুজাক্কারের শব্দ কি হবে মুসলিমুন, নাসাবের অবস্থায় ওয়াহিদ মুজাক্কার কি হবে মুসলিমান, দুই জাবার হয়ে এক আলিফ হচ্ছে। অনুরূপভাবে জারের অবস্থা আমরা দেখতে পাবো ওয়াহিদ মুজাক্কার, জারের অবস্থা কি হবে মুসলিমিন। আচ্ছা, রফা অবস্থায় ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি আজকে আমরা শিখলাম। মুজাক্কার কি হবে আমাদের মুসলিমানি, রফা অবস্থায় কিন্তু এটা মনে থাকবে। অনুরূপভাবে নাসাব এবং জারের অবস্থা কি হবে মুসলিমাইনি, জারের অবস্থা কি হবে আবার মুসলিমাইনি, তাই না? আচ্ছা, ওয়াহিদ থেকে জামা আমরা শিখেছি রফা অবস্থায়, মুসলিমুন থেকে সবশেষের হারফকে আমরা পেশ দিয়েছি আর ওয়াও সাকিন আর নুন জবরনা অ্যাড করেছি মুসলিমুনা, রফা অবস্থা, নাসাবের অবস্থা নয়। অনুরূপভাবে কি হবে মুসলিম মিনা, আর এখানে আবার হবে আমাদের মুসলিম মিনা। ওয়াহিদ মুয়ান্নাস রফা অবস্থা কি ছিল আমরা মুসলিমাতুন, নাসাবটা কি হবে আমাদের মুসলিমাতান মুসলিমাতে। অনুরূপভাবে মুসলিমাতুন রফা অবস্থা এক তাসনিয়া কি হবে মুসলিমাতানে, তার কারণ এখানে একবচন থেকে দ্বিবচন
মুজাক্কার মুয়ান্নাস একই নাম ছিল, সব শেষের হাতকে আমরা জাবার দিয়েছিলাম আর আলিফ আর নুন জেনে অ্যাড করেছিলাম। মুসলিমাতানি, এখানে হবে আমাদের মুসলিমা তাইনি, তাই না? মুসলিমা তাইনি। অনুরূপভাবে এখানে আমরা দেব মুসলিমা তাইনি। আচ্ছা, ওয়াহিদ থেকে যেমন মুয়ান্নাস রফা অবস্থায় কি বলেছিলাম? যেমন মুয়ান্নাস সালিম আলিফ আর তাদের পেশ তুন যোগ করেছিলাম মুসলিমাতুন, আর নাসাব এবং জের অবস্থায় কি হবে? মুসলিমাতিন আর মুসলিমাতিন। এই ছিল আমাদের আজকের এবং গত দুদিন ক্লাসের কি সারাংশ। আচ্ছা, তাহলে আমরা এই গার্দানটা মুখস্থ করে নিয়ে আসবো, ঠিক আছে না? মুসলিমান, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। অনুরূপভাবে যদি একটি শব্দ দিই কাফিরুন দিয়ে গার্দান হবে। হ্যাঁ, কাফিরুন, কাফিরান, কাফিরিন, কাফিরানে, কাফিরাইনে, কাফিরাইনে, কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। হ্যাঁ, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন, কাফিরাতানে, কাফিরাতাইনি, কাফিরাতাইনি, কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। এই চার্টে তোমাদের যেটা দেখার বিষয় রয়েছে যে একটি শব্দকে নিয়ে চিন্তা ভাবনা করবে যে একটি শব্দ রফার অবস্থায় কেমন হবে। দেখতে পাচ্ছি আমরা রফার অবস্থায় মুসলিমুন মুজাক্কার ওয়াহিদ, মুসলিমানি তাসনিয়া মুজাক্কার রফার অবস্থায় কিভাবে আসছে, তার রূপটা কি হচ্ছে, আর মুসলিমুনা জামা তার রূপটা কিভাবে আসছে। অনুরূপভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে দেখতে পারি তার ওয়াহিদ কি হবে, তাসনিয়া কি হবে, জামা কি হবে। অনুরূপভাবে নাসাবের অবস্থায় একটি ইসমের রূপ কেমন হতে পারে, আদার দিক দেখতে হবে আর এখানে জিনসের দিক দিয়েও আমাদের দেখতে হবে। অনুরূপভাবে জারের অবস্থায় আমাদের দেখতে হবে মুজাক্কার এবং মুয়ান্নাস, অনুরূপভাবে ওয়াহিদ, মুসান্না, জামা। এই সব জিনিসগুলো দেখে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে একটা ইসম কি রকম হতে পারে। এই ছিল আজকে আমাদের তৃতীয় ক্লাস, ঠিক আছে না? আশা করছি আমরা এই চারটি নিয়ে চিন্তা ভাবনা করব এবং দুটি ক্লাসের সাথে আজকের ক্লাসটিকেও ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।